জলরাশির বিশালতা কারো কাছে সৌন্দর্যের, আবার কারো কাছে বুক ভরা স্বপ্নের। কিন্তু সেই নীল জল যখন প্রিয়জনের শেষ ঠিকানায় পরিণত হয়, তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। ভাগ্যের চাকা ঘোরাতে তপ্ত বালু আর উত্তাল নোনা জল পাড়ি দেওয়ার যে লড়াই, তাতে মাঝে মাঝে ছেদ পড়ে এমন সব করুণ ট্র্যাজেডিতে যে স্তব্ধ করে দেয় বিশ্ববিবেককে। লিবিয়ার তাজার উপকূল থেকে কাঠের নৌকায় চড়ে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন একদল মানুষ। চোখে ছিল সচ্ছল জীবনের রঙিন স্বপ্ন, কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া হয়ে উঠেছিল প্রতিকূল। কয়েক ফুট উঁচুর ঢেউ আর বৈরী বাতাসের ঝাপটায় লিবিয়ার জলসীমার মধ্যে ভারসাম্য হারিয়েছিল জরাজীর্ণ নৌকাটি। মুহূর্তেই শতাধিক যাত্রী নিয়ে উল্টে গিয়েছিল সেটি। জার্মান উদ্ধারকারী সংস্থা সি ওয়াচের ভিডিও চিত্রে উঠে এসেছে সেই বীভৎস দৃশ্য। উল্টে যাওয়া নৌকার তলায় কোনো মতে ঝুলে থাকা বাঁচার শেষ চেষ্টা করছিলেন কয়েকজন, কেউ বা নোনা জলের দৌড়ে তলিয়ে যাচ্ছিলেন গভীর সমুদ্রে। উদ্ধারকারী দল ও ইতালীয় কোস্ট গার্ডের তৎপরতায় ইতোমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিকরাও। উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে রাখা হয়েছে, তবে এখনও নিখোঁজ অন্তত ৭০ জন। সময় যত বাড়ছে, সমুদ্রের গহীন থেকে তাদের জীবিত ফেরার সম্ভাবনা যেন ততই ক্ষীণ হয়ে আসছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৪ মাসেই এই বিপজ্জনক পথে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২৫ জন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং ইউরোপীয় দেশগুলোর কঠোর অভিবাসন নীতির এক করুণ চিত্র। দালালদের প্রলোভন আর অনিশ্চিত ভবিষ্যতের মোড়কে আবৃত এই মরণযাত্রা কবে থামবে তা কেউ জানে না। তবে ভূমধ্যসাগরের তীরে আছড়ে পড়া প্রতিটি ঢেউ যেন নিখোঁজ সেই ৭০ জন মানুষের স্বজনদের আর্তনাদ বহন করে রেখেছে। আয়েশা আক্তার, ATN বাংলা।